হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছি। আসলে অনেকদিন পর আসা ব্লগিং এ। মানুষের নতুন বছরটা অনেক ভালো কিছু দিয়ে শুরু হয়। আমিও ভেবেছিলাম নতুন বছরটা একটু ভালো কিছু দিয়ে শুরু করব। বছরের শেষের কয়েকটা দিনই আমার এত খারাপ গেল। আসলে হঠাৎ করে একটা দুঃসংবাদ জীবনটাকে এলোমেলো করে দিল। এজন্যই আমি কিছুদিন অফ ছিলাম। মানে অফলাইনে ছিলাম, চুপচাপ ছিলাম। তারপরে ভেবে দেখলাম জীবন আসলে যেভাবে যাওয়ার, উপরওয়ালা যেভাবে আমাদের লাইফটাকে সেট করে রাখছে ওইরকমই যাবে। তাই মন খারাপ করে কোনো লাভ নেই। নতুন বছরে আবারও নতুন করে নিজেকে নিয়ে হাজির হতে হবে। তাই আবারও চলে আসলাম। আর এভাবে নতুন বছরে ফিরে দাঁড়াবো, ঘুরে দাঁড়াবো। আর একটা খিচুড়ি পার্টি হবে না? তাই কি হয়? তো আমি বছরের প্রথম দিন কিছুই করিনি ওইভাবে। একদম চুপচাপ ছিলাম। তো তারপরে অনেক কিছু ভেবে ভাবলাম যে না, এভাবে আর থাকা যাবে না। আমাকে আমার মতো করে বাঁচতে হবে, ব্যস্ত থাকতে হবে। আমি যতক্ষণ ব্যস্ত থাকি আমি ততক্ষণ ভালো থাকি। আর তাছাড়া আমার অনেক এলোমেলো চিন্তা মাথার মধ্যে চলে আসে লাইফ নিয়ে। তো আমি ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে। তো আমার হাজবেন্ড এটা অনেক পছন্দ করে। তাই আমি আগের দিন রাতে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর কি প্রসেসে ম্যারিনেট করছি সেটা তো আপনারা দেখেইছেন। তো ম্যারিনেট করার পরে আমি পরের দিন এটা সকালবেলা আজকে রান্না করেছি। তো সকালবেলা আমি এগুলোকে কষায় নিলাম। ন্যাচারালি আমি যেভাবে কষাই নি সেভাবে। তো আমি আগে মাংসগুলো কষাই নি, একসাথে আমি দেই না। মানে একেকজনের রান্না করার প্রসেস একেক রকম। আমি এভাবেই রান্না করি। তারপরে আমি একদম মাংসগুলো উঠায়ে নিই। যে আমি সবকিছু বেশি বেশি দিয়ে নিই আগেই মাংসের মধ্যে। তো তারপরে আমি এখানে ডাল আর চাল দিয়ে নিয়েছিলাম মাংসগুলো উঠায় নেওয়ার পর। তারপরে এগুলো সুন্দর করে ভেজে নিয়ে গরম পানি দিয়ে দিলাম। আর উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। তারপরে খিচুড়িগুলো ফুটতে শুরু করলে আমি মাংসগুলো দিয়ে নিব। আর তারপর সুন্দর করে খিচুড়ি রান্না করলেও এটা কিন্তু অনেকটা তেহারি টাইপ করে করেছি। জাস্ট এখানে হলুদ দিয়েছি এই। আর চালটা নিয়েছিলাম নরমাল চাল। এখানে যদি পলক চাল নিতাম আর যদি আমি হলুদ না দিতাম, এটা কিন্তু একদম সুন্দর একটা বিরিয়ানি হয়ে যেত, তেহারি হয়ে যেত। তো আমি আসলে এভাবেই রান্না করেছি। আর এটা অনেকটাই মানে কেউ বলবে না যে এটা খিচুড়ি হয়েছিল, সে নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি। আসলে অনেক মজা হয়েছে। তো আমি এটা সুন্দরভাবে রান্না করে নিলাম আর চুলার উপর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর প্রথমেই আমি আমার হাজব্যান্ডকে সার্ভ করতেছি, কারণ আমার হাতের রান্না সেই প্রথম টেস্ট করে আর সেই আমাকে কমপ্লিমেন্ট দেয় কেমন হয়েছে, কি অবস্থা, কোনটা কম হয়েছে। একদম অরিজিনাল সমালোচক সে আমার। ভালো হইলে সে ভালো বলবে, খারাপ হইলেও সে বলবে যেটা হইলে ভালো লাগতো। আসলে ঠিকঠাক রিভিউ দেয়। তো আমি এখানে তাকে শসা দিয়ে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড খিচুড়ি খেলেই তাকে সাথে একটু পেঁয়াজ স্লাইড করে দিতে হবে। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর দেখুন একদম তেহারি তেহারি লাগতেছে না? কত লোভনীয় হয়েছে খাবারটা। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি এখন থেকে রেগুলার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।